परमहंस संहिता अमल पुराण श्रीमद्भागवतम तृतीय स्कंध षोडश अध्याय। आज के आमरा 15 বা 15 श्लोक पाठ करे श्रवण करब। तो सबाई आमार साथे उच्चारण करबेन। ते योगमायया आरुद्ध परमेष्ठ महाउदयन् प्राचो प्राञ्जलयो विप्रा प्रहृष्टा क्षुद्भितोत्तच ते जगमायया आरुद्ध परमृष्टो महाउदयन् प्राचो प्राञ्जलयो विप्रा प्रहृष्टा क्षुद्भितोत्तच ते जगमायराराध्य परमृष्टो महाउदयन् प्राचः प्राञ्जलयो विप्रा प्रहृष्टा क्षुद्भितोत्तच ते जगमायया आरुद्ध परमृष्टो महाउदयन् प्रचो प्राञ्जलयो विप्रा प्रहृष्टा क्षुद्भितोत्तच ते जगमायराराध्य परमृष्ट महाउदयन् प्राचो प्राञ्जलयो विप्राः प्रहृष्टा क्षुद्भितोत्तच ते जगमाययारुद्ध परमृष्टा महाउदयन् प्रचो प्राञ्जलयो विप्रा प्रहृष्टा क्षुद्भितोत्तच ते जगमायया आरुद्ध परमृष्ट महाउदयन् प्रचो प्राञ्जलयो विप्रा प्रहृष्टा क्षुद्भितोत्तच ते जगमायराराध्य परमेष्ठ महाउदयन् प्राचो प्राञ्जलयो विप्रा प्रहृष्टा क्षुद्भितोत्तच। उक्त श्लोकेर अनुवाद दया करे सकले बोलबेन। तबुओ भगवानेर दर्शन लाभ करे 4 जन महर्षि अत्यंत आनंदित हয়েছিলেন এবং তাদের সারা শরীর রোমাঞ্চিত হয়েছিল। তখন যিনি তার অন্তরঙ্গ শক্তির
যোগমায়ার দ্বারা তার কীর্তিমালা তাদের কাছে প্রকাশ করেছিলেন, সেই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে তারা কৃতাঞ্জলি পুটে এই কথাগুলি বলেছিলেন। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কৃত। জয় শ্রীল প্রভুপাদ কি। ঋষিগণ প্রথমে পরমেশ্বর ভগবানের সম্মুখে তাদের মনের কথা বলতে গিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন এবং আনন্দের আতিশয্যে তাদের সারা শরীর রোমাঞ্চিত হয়েছিল। জড়জগতের সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্যকে বলা হয় পরমেষ্ঠাহা বা ব্রহ্মার বৈভব, কিন্তু জড়জগতের সর্বোচ্চ লোকে বাস করেন যে ব্রহ্মা, তার ঐশ্বর্য ও পরমেশ্বর ভগবানের ঐশ্বর্যের সঙ্গে তুলনা করা যায় না। কেননা চিৎ জগতের অপ্রাকৃত ঐশ্বর্য যোগমায়ার সৃষ্ট, আর জড়জগতের ঐশ্বর্য মহামায়ার সৃষ্ট। এখানেই শ্রীল প্রভুপাদকৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হয়েছে। শুধু সম্মানিত ভাগবত রস পিপাসু ভক্তবৃন্দ, মমতাময়ী মায়েরা, আপনাদের সকলের শ্রীচরণ যুগলে আমি আমার সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি এবং আপনাদের কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি, যাতে কিছু সময় ভগবানের কথামৃত আস্বাদন করতে পারি। তো আমরা ধারাবাহিকভাবেই এই প্রসঙ্গটি শ্রবণ করছি যে কিভাবে ব্রহ্মার পুত্র সনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার, এই চারজন ব্রহ্মর্ষি মহর্ষি তারা বৈকুণ্ঠে গিয়েছিলেন এবং তারা যখন সেই বৈকুণ্ঠে প্রবেশ করতে পারলেন না, তখন তাদের আক্ষেপ বশত তারা জয়বিজয়কে অভিশাপ প্রদান করলেন এবং পরবর্তী সময়ে পরমেশ্বর ভগবান যখন নিজেই সেখানে এসে উপস্থিত হলেন, তখন ভগবান সেই সমস্ত ব্রাহ্মণদেরকে নানা ধরনের প্রশংসা বাক্য বলেছিলেন এবং ভগবান জয় বিজয়ের অপরাধের জন্য তিনি স্বয়ং ক্ষমা প্রার্থনা করেছিলেন। পরবর্তী সময়ে যখন পরমেশ্বর ভগবানকে সাক্ষাৎ উপস্থিত দেখতে পেলেন এই সমস্ত ঋষিরা, তখন তারা পরমেশ্বর ভগবানের শ্রীচরণ যুগলে প্রণতি নিবেদন করেছিলেন। যখন তারা ভগবানের শ্রীচরণে প্রণতি নিবেদন করেছিলেন, তখন পরমেশ্বর ভগবানের চরণে অর্পিত যে চন্দন এবং তুলসী পত্র, সেই তুলসী পত্রের সুবাস বায়ু বাহিত হয়ে তাদের নাসারন্ধ্রে প্রবেশ করেছিল। মানে কিঞ্জলকমিষ্ট তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চারতিশাম অক্ষরম জুষামপি চিত্ততন্ন। সেই সমস্ত ঋষিবৃন্দের নাসিকার মধ্যে যখন ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ প্রবেশ করেছিল, সেই দিব্য তুলসীর গন্ধে তাদের চিত্তে তারা এক প্রকার পরিবর্তন অনুভব করেছিলেন। সেই পরিবর্তনটা ছিল যে তারা প্রথমত ভগবানের দেহ নির্গত রশ্মির ছটার প্রতি আসক্ত ছিলেন, ব্রহ্মের প্রতি আসক্ত ছিলেন, কিন্তু হঠাৎ করে ভগবানের শ্রীচরণের এই তুলসীর ঘ্রাণ তাদের নাসিকা দিয়ে প্রবেশ করার ফলে
তারা এখন কৃষ্ণের প্রতি আকর্ষণ অনুভব করছেন। ভগবানের সেই শ্রী বিগ্রহ, তার প্রতি আকর্ষণ অনুভব করছেন। তো এই যে আকর্ষণ তারা অনুভব করছেন, সেটাই হচ্ছে তাদের চিত্তের পরিবর্তন। এতদিন যাবৎ তাদের ব্রহ্মের প্রতি আকর্ষণ তারা অনুভব করতেন, আর এখন তারা সাক্ষাৎ ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করছেন। তো ভগবান অনেক কথা বলেছেন সেই ঋষিদেরকে। এখন ঋষিরা পরমেশ্বর ভগবানকে যখন কৃতাঞ্জলি পুটে, কৃতাঞ্জলি মানে করজোড়ে, হাত জোর করে হাঁটু গেড়ে তারা ভগবানের সামনে বসেছেন এবং কৃতাঞ্জলি পুটে করজোড়ে তারা করবদ্ধ হয়ে ভগবানের উদ্দেশ্যে কথা বলছেন। কথা বলতে গিয়ে প্রথমেই তারা ভগবানের যে প্রাচুর, মানে ভগবানের যে দিব্য রূপ, সেটা দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং সেই আনন্দের বিকার স্বরূপ তাদের শরীরের মধ্যে তারা রোমাঞ্চিত হয়েছিলেন, মানে তাদের শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে গিয়েছিল। তো সাধারণত যখন কোনো ব্যক্তি সত্যগুণে অধিষ্ঠিত হন এবং তারপর সে যখন পরমেশ্বর ভগবানের পবিত্রতাকে অনুভব করতে পারেন, তখন তার ভিতরে কিছু শারীরিক বিকার দেখা দেয়। এই বিকারগুলিকে সাত্ত্বিক বিকার বলা হয়। সাত্ত্বিক বিকার মানে তার কণ্ঠ গদগদ হয়ে যায়, শরীরের কালার পরিবর্তন হয়ে যায় এবং তিনি পুলকিত হন, তার নেত্র থেকে অশ্রু নির্গত হয় এবং থরথর করে কাঁপতে শুরু করে এবং তার প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে যায়, লোমগুলো দাঁড়িয়ে যায়। আর এমত অবস্থায় তিনি আশ্চর্যান্বিত হন এবং মাঝে মাঝে তিনি খুব চিৎকার করেন, হুঙ্কার করেন। এই সমস্ত বিকারগুলিকে শাস্ত্রে অষ্টসাত্ত্বিক বিকার বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রহ্মার 4 পুত্র, যদিও তারা ব্রহ্মানন্দী ছিলেন, আত্মারাম ছিলেন, তাদের অন্য কোথার থেকে আনন্দ অন্বেষণ করবার কোনো প্রয়োজন ছিল না। তারা আত্মাতে রমণ করে দিব্য আনন্দে নিবিষ্ট থাকতে পারতেন, কারণ তারা ছিলেন জ্ঞানী। তারা জড়জগতের সমস্ত প্রকার মোহ থেকে মুক্ত ছিলেন, কোন প্রকার জড়জাগতিক আশা থেকে তারা মুক্ত ছিলেন। ঠিক সেই কারণে জড়জাগতিক যে ক্লেশ বা দুঃখ, সেটা তাদেরকে স্পর্শ করতে পারত না। কিন্তু আত্মাতে রমণ করা সত্ত্বেও তারা ভগবান শ্রীহরির রূপের প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়লেন, ভগবানের প্রতি তারা আকর্ষণ অনুভব করতে শুরু করলেন এবং চিত্ত পরিবর্তন হয়ে গেল, আকর্ষণ চেঞ্জ হয়ে গেল এবং তাদের ভিতরে এই সাত্ত্বিক বিকারগুলো দেখা দিচ্ছে। তারা রোমাঞ্চিত হচ্ছেন, তাদের ভিতরে পুলক হচ্ছে।
তাদের শরীরের কালার পরিবর্তন হচ্ছে। এখানে যদিও শুধুমাত্র রোমাঞ্চিত হবার কথা বর্ণনা করা হচ্ছে, কিন্তু এটা বুঝে নিতে হবে রোমাঞ্চিত হচ্ছেন মানে সাথে সাথে অন্য সাত্ত্বিক বিকারগুলিও তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। তো এটাই হচ্ছে পরমেশ্বর ভগবানের দিব্য ঐশ্বর্য। ভগবানের দর্শনে এমনটা হওয়াই স্বাভাবিক, এমনটা হওয়াই স্বাভাবিক। কারণ যার নাম শ্রবণ মাত্রই জীব সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে, যার নাম উচ্চারণ করলে পরে একজন সহজ পরম পবিত্র হতে পারে। অহোবত সপচত গরিয়ান যত জিহ্বাগ্রে বর্ততে নামতভ্যম তে পুস্ত পুস্তে জুহুঃ শুশ্রুরার্যাঃ ব্রহ্মানুচূর্ণাম গীর্ণন্তি যেতে। অর্থাৎ হে প্রভু, তোমার নাম যত জিহ্বাগ্রে বর্ততে নামতভ্যম, যার নাম জিহ্বার অগ্রে শুধুমাত্র যদি আবর্তিত হয়, মানে উচ্চারিত হয়, তিনি তৎক্ষণাৎ সমস্ত তীর্থ স্নান মুহূর্তেই সেরে ফেলেন, অথবা তিনি ইতোমধ্যেই সমস্ত তীর্থ স্নান করেছেন, সেই কারণেই তিনি ভগবত নাম স্মরণের যোগ্য হয়েছেন। কুত পুনস্তে ভগবান দর্শনা, তাহলে যেই ভগবানের নাম স্মরণ মাত্রই মানুষ এতটা পবিত্র হতে পারে, তিনি তাকে দেখলে কেমন হতে পারে, তাকে দেখার অনুভূতিটা কেমন হতে পারে। তো এইখানে আমরা যে দৃশ্যটা দেখছি, ব্রহ্মার পুত্রগণ তারা ভগবানকে সম্মুখে দেখে তারা ভগবানকে কিছু বলতে চাইছিলেন, কিন্তু ভগবানকে বলতে গিয়ে তারা ঠিক মতো তার কথা বলতে পারছেন না। আর ইতিপূর্বে তারা কিন্তু একটু আশ্চর্যান্বিত হয়েছেন, বুঝে উঠতে পারেনি ভগবান কি বললেন। কেন বুঝে উঠতে পারলেন না? কারণ তারা ভাবছেন যে এটা কিরকম হলো, জয় বিজয় আমাদেরকে প্রবেশ করতে দিল না, আর আমরা তাদেরকে অভিশাপ দিয়ে দিলাম ক্রোধান্বিত হয়ে। এমতো পরিস্থিতি যখন সৃষ্টি হলো, সাক্ষাৎ ভগবান বৈকুণ্ঠের দ্বার প্রান্তে এসে করজোরে ক্ষমা ভিক্ষা করছেন সেই সমস্ত ব্রাহ্মণদের কাছে, যে এটা আসলে আমারই ভুল, আমার ভৃত্যের দ্বারা যেহেতু এই ভুলটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমারই ভুল, আমাকেই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্রাহ্মণ অতিথিকে কখনোই অবহেলা করা উচিত নয়, বৈষ্ণব অতিথিকে কখনো অবহেলা করা উচিত নয়, কিন্তু আমার ভৃত্যরা এটা বুঝতে পারেনি, এটা তাদের ভুল হয়েছে, তাদের খুব যত্ন করা দরকার। তো ভগবান যখন এইভাবে অপ্রাকৃত ধ্বনির মাধ্যমে ভগবান যখন এত বিনয় বচনগুলি বলছেন, তখন তারা আশ্চর্যান্বিত হয়ে গেছে। আশ্চর্যান্বিত হয়ে ভাবছেন কি বলছে, কেন বলছে, এটা দরকার নেই, ভগবান কেন এমন বলবে। এই জন্য তারা মাঝখানে এমন হতচকিত হয়েছেন যে ভগবান কি বললেন সেই কথাগুলো বুঝে উঠতে পারেন। এরপর তারা যখন কিছু বলতে চাইছেন ভগবানকে, তারা তো প্রথমে প্রণতি নিবেদন করার পরেই তাদের চিত্তের পরিবর্তন অনুভব বুঝতে পারলেন। এখন তাদের ভিতরে
সেই প্রেম প্রকাশিত হবার পূর্ব মুহূর্তে যেরকম ভাবগুলির প্রকাশ হয়, সেই ভাবগুলির লক্ষণ দেখা যাচ্ছে। তো সাধারণত ভাব পর্যায়ে ভক্তির 8টি যে সাত্ত্বিক বিকার সেটি দেখা দেয়, এবং তার ভিতরে তখন 9টি লক্ষণ প্রকাশিত হয় ভাব স্তরে। ভাবটা হচ্ছে, যেমন সূর্য এখনো উদিত হয়নি, কিন্তু তথাপি আমরা সকালবেলায় দেখি যে সূর্যকে দেখা যাচ্ছে না, কিন্তু পৃথিবী আলোকিত হয়ে গেছে, আমরা একে অপরকে দেখতে পাচ্ছি। তো প্রেম উদয়ের পূর্ব মুহূর্ত, যেখানে প্রেমের আভাস সেই ব্যক্তির মাঝে অলরেডি এসে গেছে, তখন তার হৃদয়টা যে প্রকাশিত হয় সেটাকে বলা হচ্ছে ভাব। অন্য কথায় বলতে গেলে শ্রীল রূপ গোস্বামী তার ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের 17তম অধ্যায়ে তিনি বিশ্লেষণ করেছেন যে ভাব কাকে বলে। যখন শ্রদ্ধা গাঢ় হইলে হয় রতির উদয়। দৃঢ় শ্রদ্ধা থেকে শ্রদ্ধা যখন ঘনীভূত হয়, মানে এত অটুট শ্রদ্ধা ভগবানের প্রতি, তখন তার ভিতরে রতির উদয়, মানে ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে, আসক্ত হয়ে পড়ে। আসক্তি কি জিনিস সেটা আমরা ভগবানের প্রতি আসক্ত হবার অভিজ্ঞতা না থাকলেও কিছু জাগতিক জিনিসের প্রতি আসক্ত হবার অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। যেমন মোবাইল ফোন, তারপরে গ্রাম্য কথাবার্তা, এইসবের প্রতি আমাদের আকর্ষণ আছে। বুঝতে পারি যদি একদিন মোবাইল ফোন না চালাতে দেওয়া হয়, তখন বোঝা যায় যে কিরকম ফিল হচ্ছে। আকর্ষণ, হ্যাঁ, আসক্তি। তো ভগবানের প্রতি যখন কারো এই ধরনের আসক্তি বা আকর্ষণ জন্মে, তো সেই আকর্ষণের রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নামক হয়। কেবল রতির উদয় হয়েছে, মানে যেমন প্রথম সূর্যের উদয় হচ্ছে, এখনো সূর্য পূর্ণরূপে উদয়ও হয়নি, কেবল মাত্র আলোক প্রকাশিত হয়েছে, এই অবস্থাটাই হচ্ছে ভাব। তো এই অবস্থায় এই সাত্ত্বিক বিকারগুলি দেখা দেয়। তো তাদের ভগবানের প্রতি যে প্রীতির উন্মেষ ঘটেছে, সেটা তাদের লক্ষণের মাধ্যমে দেখা যাচ্ছে। তাদের ভিতরে তারা রোমাঞ্চিত হচ্ছে, পুলকিত হচ্ছে, কণ্ঠ অবরুদ্ধ হচ্ছে। এইসব লক্ষণগুলির দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে, একদম বাহ্যত বোঝা যাচ্ছে যে তারা ভগবত প্রেমে আবিষ্ট হয়েছেন, ভগবত প্রেমের দ্বারা প্রভাবিত হয়েছেন, হবেন। শাস্ত্রে এটাই বলা হয়েছে, যারা আত্মারাম তারাও ভগবানের প্রতি আকৃষ্ট হয়। ভগবানের প্রতি তো আকৃষ্ট হবেই, তারা ভগবানের গুণের প্রতি আকৃষ্ট হয়। আত্মারামশ্চ মুনয় নির্গন্থাপি উরুক্রমে কুর্বন্ত অহিত কিম ভক্তি মিথম ভূত গুণ হয়। আত্মারাম মুনিগণ ভগবানের গুণের প্রতি আসক্ত হন। তো ব্রহ্মার পুত্রগণ ব্রহ্মানন্দিত ছিলেন, তথাপি যখন তারা ভগবানকে দেখলেন, এমন প্রবলাশক্তি তাদের ভিতরে জাগ্রত হতে শুরু করলো যে তাদের শরীর রোমাঞ্চিত হচ্ছে, আর তারা ভগবানকে দেখে পরমানন্দে অশ্রুপাত করতে শুরু করলেন। তাদের নেত্র থেকে অশ্রু বিসর্জিত হচ্ছে।
তো এটা হচ্ছে বিষয় যে যখন অনেক সময় আমরা দেখি যে কিছু আমাদের ভক্তি অনুশীলন যারা আমরা করছি, মাঝে মাঝে আমাদেরও কখনো কখনো অশ্রু আসে, মানে আমরাও কান্না করি, কিন্তু সেটা যে সবসময় ভগবত প্রেমেরই কান্না হবে, সেটা যে ভগবানের প্রতি প্রবল আসক্তিরই কান্না হবে, এটা নিশ্চিত নয়। তাহলে বুঝবো কি করে? শ্রীল রূপ গোস্বামী কিছু লক্ষণ বর্ণনা করেছেন। লক্ষণের মাধ্যমে বোঝা যাবে যে তার সত্যিকারের ভগবত আসক্তি জাগ্রত হয়েছে কিনা। এবং এইটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সকল ভজন সাধনে যুক্ত হচ্ছি, বা শ্রীল প্রভুপাদ আমাদেরকে যে পন্থা দিয়েছেন সেই পন্থাটাকে আমরা অ্যাপ্লাই করছি, সেটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করা। তো যখন কেউ ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করে সত্যিকারের, তখন তার মধ্যে এই লক্ষণগুলি প্রকাশিত হয়। ক্ষান্তি, বিরক্তি, মান শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তি তৎ গুণক্ষণে, প্রীতি তৎ বসতি স্থলে, ইত্যুর উদয় অনুভাবা সুজাতে ভাবাঙ্কুরে জলে। মানে ক্ষান্তি, বিরক্তি, মান শূন্যতা। ক্ষান্তি মানে ক্ষমাশীলতা বা সহনশীলতা। বিরক্তি মানে বিষয় ধীরে ধীরে বিরক্তিকর বলে মনে হয়, বিষয়টা তার কাছে বিরক্তিকর বলে মনে হয়। একবার শ্রীল প্রভুপাদকে একজন ভক্ত অনেকগুলো টাকা নিয়ে এসে দিলেন। তো প্রভুপাদ ওই টাকাগুলো নিয়ে দেখে বললেন যে, শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি। তো ওই টাকাগুলো নিয়ে দেখে প্রভুপাদ বললেন, এতগুলো টাকা তুমি দিয়েছো, ব্যাপারটা কি? তখন প্রভুপাদ যখন এই কথা বললেন, প্রভুপাদ বললেন যে সংসার পরিচালনার জন্য কিছু অর্থ রাখা দরকার, একদম সম্পূর্ণটা দেওয়া উচিত নয়। তখন সেই ভক্ত বললেন যে আসলে ব্যাপারটা হলো এমন নয় যে আমি আপনাকে কিছু দিচ্ছি, ব্যাপারটা হলো এই অর্থগুলো হয়ে গেছে আমার কাছে একটা জঞ্জাল। এখন এইগুলো আপনাকে দিয়ে আমি নিজের টেনশন কমাচ্ছি, এই অর্থগুলো আমার কাছে একটা অনর্থের মতো, এবং এইগুলো আমাকে প্রচন্ড বিব্রত করছে। এখন এইগুলো দিয়ে আমি টেনশন মুক্ত হতে চাচ্ছি, এই জন্য আমি দিতে চাই। তো বিরক্তি কথাটা এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন, যে ধীরে ধীরে উনি যখন কৃষ্ণ ভক্তি তার হৃদয়ে ধীরে ধীরে প্রোগ্রেস হবে, তখন তিনি এই জড় বস্তুগুলোর প্রতি তার আসক্তির মাত্রা কমে যাবে, এবং সেটা তার কাছে খুব বিশেষ কিছু বলে মনে হবে না। এরপর হচ্ছে মানশূন্যতা। মানশূন্যতা মানে একজন ভক্ত এই অবস্থায় এসে নিজের জন্য কোনো প্রকার সম্মান প্রত্যাশা করবেন না, নিজের জন্য কোনো প্রকার প্রশংসা, পূজা, অথবা তাকে অন্যরা সবসময় সম্মান করুক, এটা তার চাওয়া থাকবে না। এটা যদি আমরা সবসময় অনেক ভক্তদের দেখছি, তাদের জীবনী দেখে আমরা এটা বুঝতে পারি। এখন বিশেষ করে
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মন্দিরেই। শ্রীল প্রভুপাদের অত্যন্ত কৃপাধন্য শিষ্য এবং ইসকনের একজন জুয়েল তিনি। তার কথা আমরা কতবার পড়েছি। তাকে এক নজর দেখবার জন্য মায়াপুরে আমি কতক্ষণ অপেক্ষা করেছিলাম, দূর থেকে দর্শন করেছি। সেই আমাদের পূজনীয় শ্রী শ্রীমৎ জয়দ্বৈত স্বামী মহারাজ তিনি আমাদের মন্দিরেই অবস্থান করছেন। এই ধরনের শুদ্ধ ভক্ত যে স্থানে অবস্থান করেন সেখানকার সাধারণ জীব নিচয়ের ভিতরেও ভক্তির উন্মেষ ঘটতে পারে। তো উনি, আপনি বুঝতেই পারবেন না উনি একজন ইসকনের গুরুদেব, উনি এত বিখ্যাত মানুষ, উনি আমাদের মাঝে এমন ভাবে আছেন আপনি জানেনই না যে হয়তো আছেন কিনা। মঙ্গল আরতিতে আছেন, তিনি কীর্তন করছেন, আপনি বুঝতেই পারবেন না তিনি আছেন কিনা। এটাকে বলে মান শূন্যতা। নিজের জন্য আমি আজকে দেখলাম যে আমরা যে তাকে আসনটা দিয়েছি সেটাও হয়তো তার জন্য কোনো স্পেশাল আসন নয়। উনি বসে যাবার পর আমি ভাবছিলাম যে ওই আসনটা হয়তো একটু আলাদা, কখনো সময় হলে আমি ওই আসনটা একটু স্পর্শ করব, কেন কি আলাদা করে তো তার চরণ স্পর্শের সুযোগ হবে না। উনি ওইখানে পা রেখেছেন। কিছুক্ষণ পর দেখলাম একজন ভক্ত নিয়ে গিয়ে ওইখানে বসে জপ করছে, ওই আসনটাতে নিয়ে গিয়ে বসে জপ করছে। আমি মনটাই খারাপ হয়ে গেল, উঠে গেলাম, জব আর করছি না। উঠে রুমের দিকে গেলাম, গিয়ে আবার আমাকে একটু ফ্রেশ হতে হলো। তারপরে আমি কিছু লেকচার শুনছিলাম, এইখানে এসে বলবো। এই শ্লোকটাও আমি পড়ি নাই, যে ওই যে মনে একটা দুঃখ রয়ে গেছে যে কেমন হলো, আমরা কি তাকে একটা স্পেশাল আসন দেইনি। উনি হয়তো উনার জন্য কোনো প্রকার সম্মান প্রত্যাশা করেন না, এটা উনার বিনয়, কিন্তু আমরা যারা তার শিষ্য সদৃশ আমরা কি তাকে এতটুকু সম্মান করতে পারলাম কিনা, এই প্রশ্নটা আমাকে ব্যথিত করছে। তো যাই হোক, উনাদের মতো বৈষ্ণবদের দর্শন করলে এই মানশূন্যতা কাকে বলে এটা একবার অনুভব হয় পুনরায়। নিজের জন্য কোনো প্রকার সম্মানের অভিপ্রায় নেই। আসলে এটা কিন্তু এরকম, আপনি সম্মান চাইলে লোকে আপনাকে দেবে, আপনি আপনার নিজের পরিবেশটা নিজেই ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এরকম হয়। কোথাও কোথাও আমরা যখন সভায় যাই তখন আমরা এরকম দেখি যে লোকেরা সবাই কাছে ভিড়ে, যেখানে যায় পিছনে পিছনে লোকজন ছুটতে থাকে, মানে ওই সময় বুকটা ফুলে চওড়া হয়ে যায়। আহা, বিশাল ব্যাপার। কিন্তু এটা কি? কিছুই না, কিচ্ছু না। এটা মান শূন্যতা। মানে এমন নয় যে তিনি চেষ্টা করে এরকম করেন, না আমি কোনো সম্মান নেব না, কিন্তু মনে মনে ভাববেন যে না, আমাকে যেন লোকেরা সম্মান দেয়, আমি চাইবো না কিন্তু দেবে, এটা ভিতরে আছে। সেজন্য উনি না দিলে রেগে যান। দেখবেন উনি না, আমার কোনো দরকার নেই, মনে হচ্ছে সত্যি উনিও শুদ্ধ বৈষ্ণব, উনারও মানের দরকার নেই। কিন্তু যখন আপনি দিচ্ছেন না, উনি রেগে গেছেন। আপনি বুঝতেই পারবেন না কেন উনি আপনার উপর রাগ। আপনি নিজেকে প্রশ্ন করছেন ব্যাপারটা কি, এই লোকটা রাগ কেন করলো? রাগের তো কোনো সিমটম দেখছি না, আমি তো এমন কিছু করিনি যে উনি রাগ করবেন। অনেকক্ষণ অনুসন্ধান করলে যদি আপনি বুঝতে পারেন তো ভালো,
আর যদি বুঝতে না পারেন তো বিপদ। আসল কথা হচ্ছে উনি সম্মান চায়নি, কিন্তু তবুও আপনি দেওয়া উচিত ছিল, সেই জন্য উনি আপনার উপর রেগে গেছেন। তো এটা নয়, কিন্তু ওই পর্যায়ে এটার ভ্যালু থাকে না, গুরুত্বই থাকে না, মানে তুচ্ছ, দরকার নেই, কোনোই দরকার নেই। তো সেই জন্য মান ও শূন্যতা, আশাবন্ধটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ আমরা বারবার আমাদের চেতনা কলুষিত হয়। আমরা 2-4 দিন ভালো ভজন সাধন করি, আবার কোনো কারণে এসে কলুষতা হয়ে যায়। তো যেখানে বারবার এইরকম চেতনার উত্থান পতন হয়, সেখানে আশাবন্ধ জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আশা রাখতে হবে যে অন্তিমে আমি অবশ্যই শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হব। নিরাশ হলে চলবে না, না আমার দ্বারা বোধহয় হবে না, আমি কি পারবো, আমার কি হবে, এই সব সংশয় থেকে উঠে আশাবন্ধ অবশ্যই হবে, দৃঢ় বিশ্বাস। যেমন ওই একজন কাকে যেন বললেন না ভগবান, যে ভগবান আমি ওই মুচি কবে দর্শন পাবে? বলে উনি দর্শন পাবে, ওনাকে গিয়ে বলবে, নারদকে বলছেন, তুমি বলবে যে তেঁতুল গাছের নিচে বসে আছে, সেই তেঁতুল গাছের যতগুলো পাতা, তত কোটি জন্ম পরে সে আমার দর্শন পাবে। হ্যাঁ, আশা রাখা যায়? তো যে নারদ মুনি এসে যখন তাকে বললেন যে হ্যাঁ এরকম ভাবে আপনি দর্শন পাবেন, তখন উনি আনন্দিত হয়েছেন। আনন্দিত শুধু হননি, নৃত্য করতে শুরু করে দিলেন নারদের সামনেই। নৃত্য মানে কি? মানে দুবাহু উত্তোলিত করে নৃত্য করতে শুরু করলেন। বললেন যে হ্যাঁ, তাহলে আমি এত জন্ম পরে পাবো, এটা তো গ্রান্টেড হলো। আমি তো কত জন্ম পরে পাবার জন্য যোগ্যতা অর্জন করব তার কোনো ঠিক নেই, কিন্তু কমপক্ষে আমি এত জন্ম পরে ভগবানকে পাবো, এই আশায় উনি নাচতে শুরু করে দিলেন। তো আমাদের তো অত দূর ভগবান বলেনি, নেহাবিক্রমণাশস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। যদি ভগবদ্গীতার এই কথার প্রতি আমাদের 100% বিশ্বাস থাকে, তাহলে আমরা এটা জানি যে আমাদের যতটুকু আমরা ভক্তি যোগের অনুশীলন করছি, যতটুকু এই শুদ্ধ মহাত্মাদের সঙ্গ করছি, তার দ্বারা এটা নিশ্চিত যে আমাদের করা ভক্তি যোগের অনুশীলনগুলো কখনো ক্ষয় হবে না, কখনো ব্যর্থ যাবে না। যদি ব্যর্থ যাবে না, তাহলে হৃদয়ের এই ভক্তি যোগের অনুষ্ঠান কি করবে? এই ভক্তি যোগের অনুষ্ঠান আমাকে, সেটা বিপাকে ফেলে হোক, যে কোনো পরিস্থিতির মধ্যে ফেলে হোক, আমাকে শুদ্ধ ভক্ত তৈরি করবে এবং আমাকে এই ভক্তি কৃষ্ণের কাছে নিয়ে যাবে। সুতরাং আশাহত হওয়ার কিছু আছে? এটা হচ্ছে আশা। নিজের শক্তি নেই, কিন্তু এই যে বৈষ্ণবগণ আছেন, শ্রীল প্রভুপাদের দেওয়া এই শক্তিশালী পন্থা আছে, পতিত হচ্ছে কিন্তু মুহূর্তেই আমরা আবার পবিত্র হতে পারি, মুহূর্তেই আবার আমরা একেবারে শুদ্ধ ভক্তি স্তরে উপনীত হতে পারি, এই যে বিশেষ পন্থা এর মাধ্যমে। তো এটা আমাদের আশা। এইভাবে আমরা স্বপ্ন দেখি, এইভাবে আমরা আশা করি। এইভাবে আশা করার ফলে বিচ্যুত হবার সম্ভাবনা কমে যায়, কৃষ্ণ ভাবনামৃত থেকে বিচ্যুত হবার সম্ভাবনা কমে যায়। সেই জন্য এই সমস্ত ঋষিগণ যারা বৈকুণ্ঠে গেলেন, তারা ভগবানকে দর্শন করে তাদের এটা হওয়াটা খুব স্বাভাবিক। যার নাম স্মরণ করে
চৈতন্য মহাপ্রভু শুধু নাম উচ্চারণ করতেন আর তার নেত্র থেকে পিচকারির মতো অশ্রু নির্গত হতো। যার বিগ্রহ দেখে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বলে আছাড় খেয়ে পড়তেন, সেই ভগবান যখন সাক্ষাৎ দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছেন, তাকে দেখে প্রেমাশ্রু বর্ষিত হবে না, গদগদ হবে না, পুলক হবে না? এটা হয় না, হবেই। ভগবান দর্শনম। তাই ভগবানের দর্শনে কি না হয়? ভগবত দর্শনে জীবের জীবন সফল হয়। তা আমরা এইরকম একটা দর্শনের অপেক্ষায়, কবে এইভাবে প্রতিদিন শ্রীবিগ্রহ দর্শন করতে করতে সত্যিকারের প্রেম চক্ষু আমাদের লাভ হবে এবং সেই প্রকৃত চোখ দিয়ে ভগবানের সত্যিকারের রূপ আমরা দর্শন করতে সক্ষম হব। ভগবান বহু দূরে নয়, ভগবান এইখানেই আছেন, কিন্তু সেটা দেখবার মতো যোগ্যতাটা হচ্ছে মুখ্য বিষয়। হরে কৃষ্ণ।